ফেব্রুয়ারির হিমেল হাওয়ায় এখন নির্বাচনী উত্তাপ, পোস্টার, ব্যানার আর জনসভার কোলাহলে সরগরম চারপাশ। তবে এই চিরাচরিত রাজনৈতিক ডামাডোলের বাইরেও একদল সচেতন ভোটার এখন হিসাব কষছেন প্রত্যাশার প্রাপ্তির। আসলে দেখেন, আমাদের দীর্ঘ 17 বছর পর এটাই হয়তো নির্দলীয় সরকারের অধীনে প্রথম একটা নির্বাচন হতে যাচ্ছে, এবং এই নির্বাচনে অবশ্যই আমাদের নারী যারা আছে, তরুণ ভোটার যারা আছে, তাদের কিন্তু চাওয়া পাওয়ার অনেকটা বেশি। এবং গত 17 বছরের দুর্নীতিতে বাংলাদেশ প্রায় একটি রোল মডেল হয়ে গেছে। তো এই পরিস্থিতি থেকে যদি আমরা নিজেদেরকে বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদের যারা সরকার গঠন করবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে তারা যেন অন্তত তারুণ্যের ভিত্তিতে যে একটা সরকার গঠন কিনা নিরপেক্ষ হবে, কোনো সে যে দলেই থাক না কেন, সে সবাইকে সমজ্ঞানে দেখবে, তার ভিতরে অহংকার থাকবে না, সে সব কিছু সুষ্ঠুভাবে পরিচালনা করবে। ইফটিজিং করার আগে যেন একবার হলেও চিন্তা করে যে না, আমি ইফটিজিং করলে আমার একটা কঠিন শাস্তি হতে পারে, যেটা বর্তমানে বাংলাদেশে এখন নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই উত্তাপের বাইরে নেই গণবিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীরা। গোকসু নির্বাচনে যেমন তারা নির্ধারক ভূমিকা পালন করেছিলেন, তেমনি আসন্ন জাতীয় নির্বাচনেও তারা হতে চান পরিবর্তনের কারিগর। তাদের কাছে ভোট মানে কেবল সিল মারা নয়, বরং ঘুষ, দুর্নীতিমুক্ত এবং পঙ্কিলতাহীন আগামীর নিশ্চয়তা। আমরা আসলে বরাবরই দেখি যে যারা আসে তার অনেক কিছু বলে, এটা করব সেটা করব, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। কারণ এই যুগে যে 2025 শেষে 26 পড়ছে, এই যুগে আসার পর আমাদের নারীদের চলাফেরা, নিরাপত্তা, সেটা গাড়ি বলেন, ইউনিভার্সিটি বলেন, ক্যাম্পাসের বাইরে যেখানেই বলেন, আমাদের নেই বললেই চলে। তো যারাই বলে যে আমাদের ভোট দেন বা আমরা ভোট দিলে আমরা এটা করবো, আপনার নারীদের জন্য এটা ব্যবস্থা করব, সেরকম সুযোগ সুবিধা আসলে হয়ে ওঠে না। আমরা চাই যে আসলে এই কাজগুলো বাস্তবায়ন করা হোক, যাতে আমাদের যাতায়াত পথে সমস্যা না হয়। যেমন আমরা চাই আমাদের যাতায়াত পথে অ্যাটলিস্ট ওই যে বাসের যে ঝামেলাটা, এই হ্যাসেলগুলো আমাদের সাথে না হোক, বা দেখা যায় আমাদের ছোটোখাটো যে অধিকারগুলো, একটু নিরাপত্তার ব্যবস্থা করা বা যাতায়াত ব্যবস্থা যেটাই বলেন, বা ক্যাম্পাসে আমরা সুন্দর মতো চলাফেরা করবো, আমাদের স্বাধীনভাবে, বলতে উগ্রতা নয়, স্বাধীনভাবে শালীনতা বজায় রেখে, যেটা আমরা চাই সেরকমভাবে আমরা যতটুকু চলাফেরা করতে পারি। একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমি এটাই চাইবো, যোগ্য প্রার্থী আসুক। কিন্তু এই বিষয়ে ভাবতে গেলে আসলে প্রশ্ন আসে, আসলে যোগ্য প্রার্থীটাকে। আসলে আমরা বিগত বছরগুলোতে যেভাবে দেখেছি যে যারাই ভোটে প্রার্থী হন, ভোটে দাঁড়ান, আমাদের কাছে, জনগণের কাছে তারা আসেন, বিভিন্ন প্রতিশ্রুতিতে বদ্ধ হন, কিন্তু সেগুলো কখনোই পরিপূর্ণতা পায় না। পরবর্তী সময়ে তারা নিজেদের স্বার্থই আগে দেখেন, এটা আমরা দেখি। তো এই পরিস্থিতি যেহেতু আমরা ফেস করে আসছি, এখন আসলে আমরা কাউকে ওইভাবে ট্রাস্ট করতে পারছি না আসলে। আর যেই আমাদের ভোটের মাধ্যমে যে আমাদের শাসক হোক না কেন, আসলে আমরা সবসময় শোষিতই হয়ে আসছি। তো আমরা আসলে শোষিত হতে চাই না। এর আমি একমাত্র বলবো না, এর অন্যতম একটি মাধ্যম যে নির্ধারণ করা, যে একটা সময়সীমা নির্ধারণ করা, যে এই সময় পর্যন্ত এই ব্যক্তি দেশটা শাসন করতে পারবেন, তারপরে তার এই সময়টা থাকবে না। তো ভোট কেন্দ্রে পুরুষদের অধিকারটা একটু দেখা যায় যে পুরুষদের অধিকারটা বেশি থাকে নারীদের তুলনায়। কিন্তু যতই বলুক যে আমরা নারীদের অধিকারটা দিচ্ছি বা ভালোভাবে নারীদেরকে সব জায়গায় দাঁড়াতে দিব, কিন্তু সেটা হয় না ওইরকমভাবে। বলে শুধু, কিন্তু কাজে কোনো কিছুই হয় না। সবাই বলে যে আমরা নারীদের অধিকারটাকে বড় করে দেখব, নারীদের সব জায়গায় আমরা আগে নিয়ে যাব, কিন্তু আসলে সেটা কেউই করতে পারে না ঠিকভাবে। সবাই শুধু প্রতিশ্রুতিই দেয়। নতুন প্রজন্মের এই নারী ভোটাররা বিশ্বাস করেন প্রতিটি ব্যালট পেপারই এক একটি পরিবর্তনের সনদ। তাদের চাওয়া রাজনীতি হোক সহনশীলতার, উন্নয়ন হোক মানবিকতার, কেবল গদি দখলের হাতিয়ার নয়, ভোট হোক সম অধিকার আদায়ের সবচেয়ে বড় হাতিয়ার। দেখুন, আসলে অনেক বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু দিন শেষে না কেন যেন নারীদের অধিকার বা প্রত্যাশা, ওই জায়গাগুলো না পূর্ণ হয় না। তো সেই অপূর্ণতার জায়গা থেকে বলতে চাই, প্রথমেই অধিকারগুলো কোথায় কোথায় দেখেন। আমরা তো শুধু কর্মক্ষেত্রের কথা বলি বা রাস্তার কথা বলি, সামগ্রিকভাবে যদি বলি, আমি প্রথমে বুঝি নিরাপত্তা, তারপরে তো আসলে অধিকারের বিষয়গুলো আসে। কর্মক্ষেত্রেই আসলে কতটুকু নিরাপদ আছি, বা রাস্তায় কতটুকু নিরাপদ আছি, বা পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কতটুকু নিরাপদ আছি, সেটা সবার
আগে প্রশ্ন। তো একজন প্রার্থী যিনি আসলে নির্বাচিত হবেন, তো তার তো কিছু ম্যান্ডেট থাকবে, সেটা নিশ্চয়ই সে চিন্তা করবে। তো আমার কাছে মনে হয় তার সবার আগে চিন্তা করা উচিত যে আমরা আসলে প্রত্যেকটা সেক্টরে যেন নারীদের নিরাপত্তাটা দিতে পারি, এবং সেটা আমার সহকর্মীর পক্ষ থেকে হোক, বা ধরেন আমি কোথাও কেনাকাটা করতে যাচ্ছি সেখান থেকে হোক, ওই জায়গাগুলোতে যেন এই নিরাপত্তাটুকু তারা নিশ্চিত করতে পারে। তাহলে আস্তে আস্তে না ওই অধিকারের জায়গাগুলো পূর্ণ হবে বলে আমি মনে করি।